আপনার রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কি দাঁড়ালো? সেটা পার্টি ঠিক করবে। কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সেটা লেখা আছে ভগবানের খাতাতে। আপনি নিজে কি ক্যালকুলেট করছেন, মানে কোন দিকে যাচ্ছে ব্যাপারটা? আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে। আমি রাজনীতি করতে নিজের থেকে আসিনি, আমার সেটা কোনোদিন করিও নি। পার্টি চেয়েছে, আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি। পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে, সভাপতি দুবার বানিয়েছে, আমাকে এমএলএ বানিয়েছে, এমপি বানিয়ে টিকিট দিয়েছে। আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে। আর এমনকি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি, সেটাও আমি কোনোদিন চাইতে যাইনি। ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে। পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তো আমি যেরকম করছি করবো, আগে কোনো পদ নেই। পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই, যেখানে ডাকে না সেখানে যাই না। এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি। আমরা সবসময় দিলীপ ঘোষকে চমক দেখি, হঠাৎ করে কোনোদিন সকালে শুনবো না তো যে দিলীপ ঘোষ তৃণমূলে জয়েন করেছে। কল্পনা করতে তো পয়সা লাগে না, করো না। না মানে কল্পনা আমরা কি করব, মানে আপনি কি সেটা অনেকেই করছে, তো কেউ তো কল্পনা করে এটা বার করেছে। এবং এই কল্পনা কি প্রতি মাসে 2 মাসে পাল্টে 21 তারিখ অবধি আবার ডেট দেওয়া হয়েছে। আগে অনেকগুলো তারিখ হয়ে গেছে, আবার 21 তারিখ, তারপরে আবার অন্য ফান্ডা শুরু হবে। তো কিছু তো মার্কেটে থাকতে হবে। কিছু লোক এই করে মার্কেটে থাকার চেষ্টা করে। দিলীপ ঘোষ তো মার্কেটে আছে। দাদা এখন তার সেই তিক্ততা নেই। আপনি তো জগন্নাথ মন্দির গেছেন, কুণাল অরূপ সবার সাথে আমার সঙ্গে চা খাওয়াটা না সেই তিক্ততা নেই। কুণাল অরূপের সঙ্গে আমার আগে থেকে পরিচয় ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। আমি রাজনীতি করি না করি, ওরা করুক না করুক, কে কোনো পার্টি থাকবে, তার সঙ্গে রাজনীতির সম্পর্ক দিলীপ ঘোষ এরকম ভাবে না। আজকে আমার পার্টিতে, কালকে টিএমসি ছিল, আমার শত্রু ছিল, কাল চলে আমার কাছে বসলো, আমার বন্ধু হয়ে গেল, পরশু আবার চলে গেল, আমার শত্রু হয়ে গেল। দিলীপ ঘোষের বন্ধুত্ব শত্রুতা এত হালকা নয়। যারা এভাবে করে তাদের রাজনীতির ব্যবসা করে, তাদের সমস্যা আছে, ঠিক আছে। দিলীপ ঘোষের এরকম সমস্যা নেই। কিন্তু দাদা বলা হচ্ছে যে জগন্নাথ দেবকে সাক্ষী রেখে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বঙ্গোপসাগরেই তৃণমূলকে বিসর্জন দেব, ওই জগন্নাথ মন্দিরে বিজেপির পক্ষ থেকে আপনি প্রতিনিধিত্ব করেছেন। আমি কারো প্রতিনিধিত্ব করিনি। আমি একজন নাগরিক হিসাবে, আর ওখানকার যারা সংস্থাপক, চিফ সেক্রেটারি আমাকে আর মন্দির বলে লিখে চিঠি দিয়েছেন, কোনো বিতর্ক নাই। সেই জন্য আমি একজন সম্মানীয় নাগরিক হিসেবে, সম্মানীয় সরকারি আয়োজন ঠিকই আছে, আমি গেছি। কারণ আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমারও ট্যাক্সের টাকা আছে, সমাজের টাকা আছে, কারো পৈতৃক সম্পত্তি নাই। আর বহু লোক মন্দির করলে আমাকেই ডাকে, হয়তো আমাকে হিন্দু নেতা বা হিন্দু ভক্ত হিসেবে মনে করে, উদ্বোধন করায়, পুজোতে করায়। আগামী 20 তারিখ আমাকে উত্তরপাড়ায় ডেকেছে, সপরিবারে গিয়ে রুদ্রাভিষেক করবো ওটা শিব মন্দিরে। তো তারা যদি ডাকে আমি যাব না? কোন পার্টির কে কি করতো, তার বাবা কি পার্টি করে, তার ছেলে কি করেছে, আগামী দিনে কি করে, ওই ভেবে আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করি না। দর্শক, আপনারা শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য। কারণ একটা প্রশ্ন তাকে করা হয়েছে যে আপনি কি ভাবছেন। কারণ আপনারা জানেন যে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্যের সভাপতি করা হয়েছে, সেই পর্ব মিটে গিয়েছে। তারপর দিলীপ ঘোষের এই বক্তব্য আপনারা শুনছেন যে আপনি কি করবেন, তৃণমূলে চলে যাবেন, ভবিষ্যৎ কি আপনার। দিলীপ ঘোষ উত্তর দিলেন যে আপনারা ভুল ভাবছেন যেটা ভাবছেন। আমি এইসব নিয়ে দর্শক কিছু বলতে চাই না। কারণ রাজনীতিতে বর্তমান বাংলায় যে রাজনীতি চলছে, বাংলায় কেন সারা দেশেই আপনি বলতে পারেন, কে কখন কোথায় থাকবেন এটা বলা খুবই কষ্ট এবং খুবই মুশকিল। কারণ একদিকে এটাকে আমি সাপোর্ট করি, আরেকদিকে সাপোর্ট করি না। কারণ দিলীপ ঘোষ যদি আজকে বিজেপি ছেড়ে টিএমসিতে চলে যায়, যেতেই পারে। তবে প্রশ্ন এটাই যে টিএমসিতে গিয়ে যদি আবার বিজেপিতে আসে, এখানেই আপত্তি। মানুষ আপনাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে কিসের জন্য, জিতায় কিসের জন্য? আপনাদের কাজের জন্য, আপনাদের বিশ্বাসের উপরে মানুষ ভোট দেয়। তা আপনি বিজেপি ছেড়ে টিএমসিতে চলে যাবেন, একবার যেতেই পারেন, আবার চলে আসবেন, এটাকে আমি সাপোর্ট করি না। বা এই জন্যই বললাম যে রাজনীতিতে কোনো স্থায়িত্ব নেই। যাই হোক দর্শক, আমি এসব নিয়ে কথা বলতে চাই না। আমি যেটা বলতে চাই, দিলীপ ঘোষের বক্তব্য, মানে ওই দীঘার জগন্নাথ মন্দির নিয়ে তিনি আজও পর্যন্ত কোনো ভুল দেখছেন না। দীঘায় জগন্নাথ মন্দির মমতা ব্যানার্জি তৈরি করেছে, কালচারাল সেন্টারের নামে টাকা তুলে একটা গোটা মন্দির তৈরি করে ফেলেছে। দিলীপ ঘোষ সেখানে গিয়েছে, তাকে নাকি আমন্ত্রণ করা হয়েছিল, মুখ্য সচিব তাকে চিঠি লিখেছিল যে মন্দির উল্লেখ করেছে সেখানে, সেখানে আপনার যেতে হবে, আপনি আসবেন। এটা চিফ সেক্রেটারি নাকি দিলীপ ঘোষকে বলেছে।
আর দিলীপ ঘোষ সুরসুর করে ওখানে চলে গিয়েছে, সুরসুর করে ওখানে চলে গিয়েছে। দিলীপ ঘোষের তো প্রথমত প্রশ্ন তোলা উচিত ছিল যে এটাকে একটা কালচারাল সেন্টারের নামে টাকা তুলে একটা গোটা মন্দির তৈরি করা হলো, এটা কি অবৈধ নয়? দিলীপ ঘোষের এই প্রশ্ন করা উচিত ছিল না? অবশ্যই করা উচিত ছিল, কিন্তু সেই প্রশ্ন দিলীপ ঘোষ করেনি। দ্বিতীয়ত বলছেন এটা আমার পয়সায়ও করা হয়েছে, কারণ আমি ট্যাক্সের টাকা, আমি তো ট্যাক্স দিয়েছি। মানে আপনার ট্যাক্সের টাকায় করা হয়েছে, ঠিক আছে, আপনি একজন সাধারণ মানুষ বা একজন নাগরিক রাজ্যের, দেশের, যদি আপনি ট্যাক্স দিয়ে থাকেন সরকার সেই ট্যাক্সটা পায়, আমরা যদি ট্যাক্স দিয়ে থাকি সেই সরকার সেই ট্যাক্সটা পায়। এবং হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যারাই ট্যাক্স দিবেন সেই ট্যাক্সটা কিন্তু সরকারের কাছে যায়। এখন আপনি বলছেন আপনার ট্যাক্সের টাকা, এখানে কি মুসলিমদের ট্যাক্সের টাকা নেই? খ্রিস্টান যারা আছেন তাদের ট্যাক্সের টাকা নেই? জৈন আদিবাসী যারা আছেন তাদের ট্যাক্সের টাকা এখানে নেই? তাহলে সবার জন্য কেন করা হবে না? সবার জন্য কেন করা হবে না? মন্দির করা হবে, মসজিদ করা হবে, গির্জা করা হবে, গুরুদুয়ারা করা হবে, সবকিছুই তো করা হবে। কারণ যেহেতু মানে সাধারণ মানুষের ট্যাক্সের টাকাই করা হয়েছে। মুখ্যমন্ত্রী তো তার বাপের ঘরের পয়সা দিয়ে করেনি, বাপের ঘরের পয়সা দিয়ে করেছে, তার বাবার ঘরের পয়সা দিয়ে তো এগুলো করেনি। বা তার ছবি বিক্রি করা পয়সাও না, তার গান গাওয়া বা গান গেয়ে যে টাকাটা উপার্জন করেন মুখ্যমন্ত্রী, সেই টাকা দিয়েও করা না। কবিতা আপনারা শুনেছেন না, পাং পাং ঝপাং, সেই কবিতা বিক্রি করে বা সেই টাকা দিয়েও এটা করা না, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। তাহলে সবার জন্য করতে হবে কেন? এই প্রশ্ন আপনি তৈরি করেননি কেন? এই প্রশ্ন করেননি আপনি সরকারকে। আর আপনি বলছেন আপনাকে হিন্দু নেতা মনে করে। হিন্দু নেতা আপনাকে মনে করবে, আপনি বিজেপির কর্মী বা যাই বলুন না কেন নেতা, আপনাকেই একমাত্র টিএমসি চোখে দেখে যে আপনি হিন্দু নেতা, বিজেপির আর কোনো নেতা নেই? তাকে হিন্দু নেতা বলে মনে হয় না? আরো অনেক নেতা আছে বিজেপির, বঙ্গ বিজেপির অনেক নেতা আছে, তাদেরকে কি হিন্দু নেতা মনে হয় না? আপনাকে কি হিন্দু নেতা মনে হয়? আপনি বারবার এই কথাটা বলছেন আমাকে, হিন্দু নেতা বা হিন্দুত্ব মনে হয়। আপনাকে মানে চিঠি দিল টিএমসি যে আপনি হিন্দু নেতা না? এতে অন্য কোনো উদ্দেশ্য ছিল, অন্য কোনো উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর, যে দিলীপ ঘোষকে এরকম নিয়ে আসতে হবে ওখানে, বিজেপির ভিতরে একটা কোন্দল লাগাতে হবে, বিজেপিটাকে ভাঙার চেষ্টা করতে হবে। আর আপনি সেখানে সুরসুর করে চলে গিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কত সুন্দর হাসি ঠাট্টা মজা, এবং কুণাল, অরূপ, তাদের সঙ্গে বলছেন আমার বন্ধু, আপনার বন্ধু, সবাই আপনার যদি বন্ধু হয়ে থাকে ঠিক আছে, টিএমসির লোক আপনার বন্ধু হতেই পারে, সিপিএম কর্মী আপনার বন্ধু হতেই পারে, কিন্তু যে বন্ধু আপনার পার্টির নেতা কর্মী যারা আছেন নিচুতলার, তাদের উপরে কিভাবে অত্যাচার করেছে এখনো করে যাচ্ছে। তাহলে আপনি যদি বঙ্গ বিজেপি পরিবারের একজন সদস্য হয়ে থাকেন, তাহলে বিজেপি যারা নিচুতলার কর্মী আছে তারাও আপনাদের ফ্যামিলির বা পরিবারের সদস্য। সেই একজন সদস্য বা ফ্যামিলি মেম্বারের উপরে যদি আপনার বন্ধু এসে আঘাত করে, তাহলে আপনি কেন চুপ করে থাকবেন? সৌজন্য দেখাতে গিয়েছেন ওখানে, তাই না? সৌজন্য 2021-এর ভোটের পরে, তার আগে ভোটে আপনারা দেখেছেন কত বিজেপি কর্মী ঘর ছাড়া হয়েছে, কত বিজেপি কর্মীকে মারা হয়েছে, আগুন দিয়ে জ্বালানো হয়েছে ঘর বাড়ি। আর আপনি ওখানে সৌজন্য দেখাতে গিয়েছেন, বন্ধুত্ব। এতে উদ্দেশ্য পরিষ্কার ছিল। আপনি যেভাবে ওখানে বসে কথা বলছিলেন সেই ভিডিও আমরা দেখছি। দর্শক কি বলবেন বলুন তো? দিলীপ ঘোষ কি করছেন? ন্যাকামো করছেন? এগুলো কি ন্যাকামো মনে হচ্ছে না শুনে? কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।